বিনসার ওক, চিট, দেওদার, পাইন আরও হাজার রকম বিশালদেহী বৃক্ষের মাঝে কেম্বিয়ানের এই ট্যুরিস্ট রেস্ট হাউস। এটা শুধু একটা থাকার জায়গা নয়, এখানে থাকাটা একটা অভিজ্ঞতা, যা স্মৃতি আপনার কাছে চিরকালীন থেকে যাবে। এখানকার ছাদে দাঁড়ালে ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট, পঞ্চচুলির পুরো রেঞ্জ আপনাকে মুগ্ধ করবেই। বিনসারের ডাকবাংলো থেকে দেখা সানসেট আর রেস্ট হাউস থেকে দেখা সানরাইজ এ এক অনন্য অভিজ্ঞতা। আর সাথে রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে 0 পয়েন্টে যাওয়ার ছোট্ট একটি ট্রেক। এই সব কিছুরই ডিটেলস থাকছে আজকে ব্লগে। মুক্তেশ্বর থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বিনসারের উদ্দেশ্যে। এটি IVRI ক্যাম্পাসের পাশেই। ক্যাম্পাসের পাশ দিয়ে যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে গেলেই পরে আলমোড়া, আর আলমোড়া থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই রয়েছে বিনসার। এই পুরো পথটাই ঘন জঙ্গলের মধ্যে, এক একটা গাছ লম্বা হয়ে যেন আকাশ ছুঁতে চাইছে। কোথাও কোথাও ওক আর চির গাছের গভীর জঙ্গল, আবার কোথাও হঠাৎ দেখা মেলে দূরের পাহাড়। বেশ কিছু পথ চলার পর চলে এলাম আলমোড়াতে। এটি সেই আলমোড়া শহর। আলমোড়া স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত শহর। 1897 সালে দ্বিতীয়বার আলমোড়া ভ্রমণকালে স্বামী বিবেকানন্দ এখানে রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। এটি রামকৃষ্ণ কুটির। এখান থেকে দূরের সবুজ পাহাড় ঘেরা উপত্যকা দেখতে দারুণ লাগে। আলমোড়া ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরে পরে কাসার দেবী টেম্পল। তবে কাসার দেবী টেম্পলটা আমরা এখন দেখবো না, বিনসার থেকে যখন ফিরবো তখন দেখে নেব। আমরা এখন বিনসারে যাচ্ছি। ড্রাইভার তো আমাদের দারুণ জায়গায় দাঁড় করিয়েছে। একটু লোকেশনটা দেখাও। What a beautiful, no beautiful. আমরা চাই তো নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আয়। আপনারা যদি কেএমবিএন বিনসারে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই দাঁড়াবেন। এই যে চায়ের দোকান, চারিদিকে গাছ, কোনো লোকজন নেই, অসাধারণ লাগছে জাস্ট। আমরা বিনসার অলমোস্ট পৌঁছে গেছি। এটি বিনসারের চেকপোস্ট। এখান থেকে বিনসারে কেএমবিএন মাত্র 10 কিলোমিটার। আপনি বিনসারে কেএমবিএনের ট্যুরিস্ট রেস্ট হাউসে থাকলেও আপনাদের কিন্তু এখানে টিকিট কেটেই প্রবেশ করতে হবে। গাড়ির জন্য লাগে 250 টাকা, আর পার হেড লাগে 150 টাকা করে। বাচ্চাদের কোনো কিছু লাগে না। চেকপোস্ট ছাড়িয়ে আমরা এগিয়ে চলাম রেস্ট হাউসের দিকে। বিনসারের চেকপোস্ট থেকে এই ভেতরে 10 কিলোমিটার জার্নিটা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। চারপাশে কোনো গ্রাম নেই, কোনো দোকানপাট নেই, পথ চলতি মানুষের দেখাও মেলে না। হাজার রকম বিশাল বিশাল গাছের সমারোহে চারিদিকে জঙ্গলের মধ্যে এই রাস্তার হাল কিন্তু বেশ খারাপ। রাস্তার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্যের আলোও প্রবেশ করে না। বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলের দেখা যায় এখানে। আমরা অবশ্য শুধু হরিণই দেখেছিলাম। রাস্তাটা 10 কিলোমিটার হলো, টাইম কিন্তু লেগে যায় প্রায় 1 ঘন্টার মতো। আজকে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। বিনসার কেএমবিএনে আসার সময় আমার পকেট থেকে এই মোবাইলটা পড়ে যায়, স্যামসাং S24 FE। ফোনটার দামটা বড় কথা না, এখানের মধ্যে আমার ট্যুরের সমস্ত কিছু ছবি, ভিডিও সব কিছু ছিল।
আর আমি যাই না, আমি এই দাদা মথুরা প্রসাদজি, মানে ইনি না থাকলে হতো না। আমরা কেএমবিএন ট্যুরিস্ট লজে পৌঁছে গেছিলাম, সেখান থেকে দাদা বললো যে মাঝেরহাটটা নেমেছিলাম, ওখানে চলো, ওখান থেকেই পৌঁছাবো। এই কেএমবিএন যাওয়ার এই বাজে রাস্তা, এই রাস্তা পেরিয়ে প্রায় 8 কিলোমিটার এসছি, এসে ফোনটা খুঁজে পেয়েছি। মানে দাদা অসাধারণ, আমি আর কিছু বলতে পারবো না। আপনারা যখন এখানে আসবেন প্লিজ দাদাকে কন্ট্যাক্ট করবেন, কারণ একটা ট্যুরের ভালো মানুষ পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। মানে এরকম ড্রাইভার পেলে আপনার আর কোনো চিন্তা নেই, আপনাকে জাস্ট ছেড়ে দিন, দাদার সাথে আসবেন একদম নিশ্চিন্ত মনে। দাদার হোমস্টেও আছে কৌশানীতে। আর কি বলে যে দাদা থ্যাংক ইউ বলবো, মানে এটা মানে স্মৃতি আর কি, মানে এটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ দাদা। অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অবশেষে পৌঁছে গেলাম বিনসার ট্যুরিস্ট রেস্ট হাউসে। সমস্ত রকম ফর্মালিটিস করে চলে গেলাম রুমে। এই যে আমরা বিনসারের রুমে প্রবেশ করলাম। এই রুমটাতে কিন্তু কোনো লাইট জ্বলবে না 6:30 থেকে 9টা অবধি, শুধুমাত্র 9:30 অবধি লাইট জ্বলবে। আর এখানে একটা চার্জিং বাল্ব আছে, এটা অটোমেটিক চলবে, লাইট বন্ধ হয়ে গেলে কেন এটা ইলেকট্রনিক জিনিস হবে না। আর আচ্ছা ওখানে একটা মোমবাতি আছে, আচ্ছা, কোথায় মোমবাতিটা? এইখানে ক্যান ও, মোমবাতিটা জ্বালিয়ে দেবে। আচ্ছা, আর এখানে বসে চা খেতে পারবে। হ্যাঁ, আর চা খাওয়ার কোনো জিনিস নেই এখানে। ভিউটা কত বিচ্ছিরি, ভিউটা বিচ্ছিরি, কিন্তু ওই দূর থেকে পাহাড় দেখা যাবে। ওই ছাদে গেলে আমরা পাহাড় দেখতে পাবো। মোমবাতি শেষ হয়ে গেলে ফ্রিতে এসো এসো এসো। ঠান্ডা, এখানে এতই ঠান্ডা আপনি বুঝতেই পারবেন না। কি দেখা যাচ্ছে রন? দেখা, এটাই সেই বিখ্যাত বিনসারের ছাদ। এখান থেকে ব্যাপক ভিউ পাওয়া যায়। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর এই বৃষ্টির পরে সমস্ত গাছ যেন আরও সবুজ আর সতেজ হয়ে উঠেছে। এই তো দেখা যাচ্ছে গো, ওই দেখো। খুব হালকা দেখা গেলেও দূরে নন্দাদেবী, নন্দাকোট, পঞ্চচুল্লি, ত্রিশূল সবই কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। কোথাও যেতে হবে না আপনাদের, শুধু এই ছাদেই বসে চেয়ার নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। কেএমবিএনের রুম থেকে কিন্তু কোনো ভিউ নেই, ভিউ পেতে হলে আপনাকে কিন্তু এই ছাদেই আসতে হবে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. বিনসার থেকে সানসেট দেখার সেরা জায়গা হলো বিনসারের ডাকবাংলো, 1 কিলোমিটার দূরে রেস্ট হাউস থেকে। বিকেল থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, তাই আর গেলাম না ওখানে। From her, I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. সূর্যাস্তের সমস্ত আলো এসে পড়েছে পাহাড়ের গায়ে, কত রকমের পাহাড়ের লেয়ার, সত্যি সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। এখানকার অগণিত পাখির আওয়াজ আর নিস্তব্ধ পরিবেশ শুধুই অনুভব করার। রাতে কেএমবিএনের রেস্ট হাউসে কাটানো এক অনন্য অভিজ্ঞতা। সম্পূর্ণ সৌরশক্তিতে চলে এই রেস্ট হাউস। রিসেপশন এরিয়া থেকে সামনে এগোলেই এই জায়গাটা পড়ে। এখান থেকে বাঁদিকে রয়েছে সমস্ত রকমের রুম। আমরা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুমগুলো নিয়েছিলাম, সেগুলো ছিল নিচে, আর উপরের রুমগুলো হলো সেমি ডিলাক্স। এখানে রয়েছে ছোট্ট একটি সোভেনিয়ার শপ, আপনারা চাইলে এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারেন।
বিজলি বাতি জ্বালানোর টাইম কিন্তু নির্দিষ্ট, সন্ধ্যে 6টা থেকে রাত 9:30 অবধি। তাই এখানে তাড়াতাড়ি ডিনার সার্ভ করা হয়। এটি রেস্টুরেন্ট এরিয়া। আমাদের ডিনার কিন্তু 7:30টার সময় রেডি হয়ে গেছিল। ডিনারে ছিল স্যুপ, তার সাথে ছিল স্যালাড, রাইস ছিল, রুটি তো ছিলই, আর ছিল একটা মিক্স ভেজ, ডাল, পনিরের তরকারি আর ডিমের ঝোল। সবকটা রান্নাই কিন্তু বুফেতে ছিল। এই রেস্ট হাউসের বিভিন্ন রুমের ট্যারিফ আর কিভাবে বুকিং করবেন সেই ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম। এখানে ছাত্রী একটি ভিউ পয়েন্ট। উত্তর থেকে পূর্বে প্রায় 350 কিলোমিটার লম্বা পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। জাস্ট মন ভরে গেল। নন্দাঘুন্টি, ত্রিশূল, মাইকতলি, ছাঙ্গুচ, মৃগথানি, নন্দাদেবী ইস্ট, নন্দাখাট, নন্দাকোট আর পঞ্চচুল্লি সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে দেখা সানরাইজ মনের ভেতর থাকবে চিরকাল। জঙ্গলের মধ্যে দিয়ে 2.5 কিলোমিটারের হাঁটা পথে যাওয়া যায় 0 পয়েন্টে। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। তাই আমরা একজন লোকাল গাইড নিয়েছিলাম। গাইড আমাদের থেকে 500 টাকা নিয়েছিল। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late? চারিদিকে ঘন অরণ্য। সেই অরণ্য ভেদ করে দূরের পাহাড়ও দেখা যাচ্ছে না। এ পথে কিন্তু জন্তু জানোয়ার প্রায় দেখা মেলে। তাই আমি সাজেস্ট করবো গাইড নিয়ে আসার, কারণ জঙ্গলের রাস্তায় রাস্তা হারিয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। How many yesterdays? হাঁটা পথটা একদমই সহজ। সাথে যদি বাচ্চা থাকে তাদেরকেও নিয়ে আসুন, তারাও কিন্তু খুব এনজয় করবে। এই হাইকিংটা সত্যি খুব রোমাঞ্চকর, দারুণ লেগেছিল আমাদের। How many yesterdays are between us now? অজস্র ছোট বড় গাছ থেকে বিভিন্ন রকমের পাখির আওয়াজ আসছে। বার্ড ওয়াচারদের জন্য একদম স্বর্গরাজ্য এই রাস্তা। চলে এলাম 0 পয়েন্টে। এরপর আর রাস্তা নেই। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে উন্মুক্ত হিমালয় আরও কাছে দেখা যায়।
বিনসার এলে কিন্তু অবশ্যই 0 পয়েন্টে আসবেন, ভালো লাগবে আপনাদের। আপনারা চাইলে সারাদিনের জন্য গাইড বুক করতে পারেন। গাইডের জন্য আপনারা যোগাযোগ করবেন KMBN এর সাথে। 0 পয়েন্টে বসে থাকতে দারুণ লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। আমাদের চেক আউটের টাইম অলরেডি হয়ে গেছে, তাই আর দেরি না করে ফিরে গেলাম সেই একই পথ ধরে। জিরো পয়েন্টে যাওয়া আসা নিয়ে মোটামুটি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা লেগেই যায়। সেই টাইমটা হাতে নিয়েই বেরোবেন আপনারা। वेदर आज तो बहुत साफ है। हाँ हाँ, आज भी सुबह से बहुत अच्छा लगा। हाँ बोलছি। हाँ আমরাই কয়েকজন পড়ে আছি যাদের ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টে ছিল পাউরুটি, তার সাথে জ্যাম, জেলি, বাটার সব কিছু ছিল। ছিল দই, চিড়ের পোলাও, আলুর পরোটা আর ডিম ভাজা। স্বীকার করতেই হবে বিনসারের রেস্ট হাউসে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি এরকম অপরিমিত আর বৈচিত্র্যপূর্ণ খাবার জাস্ট মুগ্ধ করবেই। কি খাচ্ছিস? ডিম পাউরুটি। আর কি কি দিয়েছিল? কি? আর কি কি দিয়েছিল? কাল ডিম কারি। হ্যাঁ, এটা এটা কি খাচ্ছিস? দই? তুই আর কি খাচ্ছিস? এটা জুস আছে নাকি? কোথায়? চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কৌশানের দিকে। যাওয়ার পথেই পড়ে একফালি ময়দান, তার প্রান্তেই রয়েছে বিনেশ্বর মহাদেবের মন্দির। সুপ্রাচীন এই মন্দিরের নামেই বিনসার শব্দটি এসছে। নিত্য পুজো হয় এখানে, যদিও আমরা কোনো পুরোহিতের দেখা পাইনি। বিনসারের ব্লগ আপাতত এ পর্যন্তই। আপনারা বিনসারে আসুন, আপনাদের ভালো লাগবে। আর একটা কথা শেষে বলি, KMBN বিনসারে যদি বুকিং না পান বা KMBN যদি না আসতে চান, তাহলে কিন্তু বিনসার স্কিপ করুন, কারণ বিনসারের নামে অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সেই ফিলটা পাবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এপিসোড কৌশানী নিয়ে। টিল দেন, বাই বাই।